ইলিশ মাছের সেই পাতলা ঝোল হয়ে গেল আলু বেগুন দিয়ে। হেভি টেস্টি টেস্টি, কোনো মশলা নেই, কিছু নেই। তবে চলো কিভাবে রান্না করছি। হ্যালো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে। এখানে আমি মাছটাকে ভেজে রেখেছি, হালকা করে ভেজেছি। আর এখানে আলু আর বেগুনটাকে ভেজে রেখেছি। আর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সামান্য কালো জিরে দিয়ে দিলাম, সামান্য কালো জিরে। আমি একটু টমেটো অ্যাড করেছি এর সাথে। অনেকে দেয়, আবার অনেকে দেয় না, একটু দিলে টেস্ট হবে। ভাজা আলুটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। আর আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে আসলো, বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, যার জন্য আমি পরে অ্যাড করলাম, না হলে গলে যাবে বেগুনটা দিলে। এবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। কি বন্ধুরা, হয়ে গেল না চটজলদি রান্না? খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা, কোনো ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু খেতে হেভি টেস্ট হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।